আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া লাকাদ আরসালনা রাসূলান আল আয়া। আন আয়েশা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নিকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি। আল হাদিস। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্যতম আমার ফেসবুক ফ্রেন্ড সবাইকে অন্তরস্থল থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সে বিষয়টি হচ্ছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিবাহের উপকারিতা। ইসলামের নারী পুরুষের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য বিবাহ হচ্ছে একমাত্র বৈধ সম্পর্ক। মানুষের বিবাহের মাধ্যমে তার যৌন অঙ্গ বা যৌন ক্ষমতা বা তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে। পোশাক যেমন মানুষের দেহকে ঢেকে রাখে, পোশাক যেমন মানুষের দেহকে আবরণ করে রাখে, যা প্রকাশ করে না, ঠিক তেমনি মানুষ যখন বিবাহ করবে তার লজ্জা স্তন হেফাজত করতে পারবে, তার দোষ ত্রুটি যৌন ক্ষমতা সে প্রকাশ করতে দেবে না, সে ঢেকে রাখবে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ হচ্ছে সুন্নাত। ফামান লাম ইয়ামাল বিসুন্নতি, যে আমার সুন্নাতের অনুসরণ করল না, যে আমার সুন্নাতের অনুকরণ করল না, যে আমার সুন্নাত মোতাবেক চলল না, ফালাইসা মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত নয়, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। অত্র হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে বিবাহের নির্দেশ দিয়েছেন। পৃথিবীতে প্রায় 4000-এর অধিক ধর্ম রয়েছে। প্রত্যেক ধর্ম বিবাহের প্রতি গুরুত্ব আরোপ করেছেন, কিন্তু ইসলাম বিবাহকে ইবাদত বলে গুরুত্ব দিয়েছেন বা সীমাহীন করেছেন। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, আদম আলাইহিস সালামের বাঁকা হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন বা তৈরি করলেন এবং তার দুইজনের নির্ধারিত সময়ে বিবাহ দিলেন। সেই বিবাহের পরিচালিত আজ পর্যন্ত চলছে এবং কিয়ামত পর্যন্ত চলবে। প্রত্যেকটি নবী রসুলের রেখে যাওয়া 4টি বৈশিষ্ট্য রয়েছে, 4টি সুন্নাত রয়েছে, তার মধ্যে একটি সুন্নাত হচ্ছে বিবাহ। প্রত্যেক নবী রসুলের বিবাহ করেছেন, প্রত্যেক নবী রসুল বিবাহ করেছেন। তার প্রমাণ আয়াতে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলান, প্রত্যেকটি নবী রসুলকে আমি পৃথিবীতে পাঠিয়েছি, প্রত্যেকটি নবী রসুলকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি। আজওয়াজান ওয়া যুররিয়াতান, তারা বিবাহ করেছে এবং তাদের সন্তান সন্ততিও ছিল। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে বিবাহ করেছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এবং খাদিজার পেট থেকে 4 জন সন্তান পেয়েছিলেন। বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। এই জন্য মিশকাত শরীফের কিতাব নেকার প্রথম নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বা, হে যুবক সম্প্রদায়, তোমাদের যদি ক্ষমতা থাকে, তোমাদের যদি সমতুল্য থাকে, তোমাদের অর্থ থাকে, তাহলে তোমরা বিবাহ করে নাও। কেন? ফালিয়াতাজাওয়াজ, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করতে পারবে। বিবাহ করলে লজ্জাস্থানের হেফাজত করা যায়। বলবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বিবাহ করার নির্দেশ দিলেন কেন? একজন যুবক যুবতী যখন গুনাহমুক্ত জীবন গড়তে চায়, একজন যুবক যুবতী যখন গুনাহমুক্ত জীবনকে তৈরি করতে চায়, তখন সে দ্রুত বুঝতে পারে বিবাহ ছাড়া এই সমাজে গুনাহমুক্ত জীবন গড়া প্রায় অসম্ভব। সে হাজারো বার তওবা করে, একজন যুবক যুবতী হাজারো বার তওবা করে গুনাহমুক্ত জীবন গড়ার জন্য সেই গুনাহে লিপ্ত হয়ে যায়। এই করতে করতে এক পর্যায়ে এসে সে বলে, বিবাহ আমাকে করতে হবে, বিবাহ ছাড়া এ সমাজে
বিকল্প কোনো পথ নেই। এই ভাবনা বা চিন্তাটাই হচ্ছে একটি প্রশংসনীয় চিন্তা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিবাহের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, বিবাহ করলে মানুষের ঈমান পূর্ণ হয়। এখন আমি বিবাহ করিনি, আমার ঈমান অপরিপূর্ণ রয়েছে। যেই দিন আমি বিবাহ করব সেই দিন আমার ঈমান পরিপূর্ণ হবে। কিন্তু মুসলিম জাতি, সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি দিয়ে বুঝাই বিবাহ একটি গুরুত্বপূর্ণ ইবাদত? আপনাকে আমি কি দিয়ে বুঝাই? বিবাহের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব আরোপ করেছেন। বলছিলাম, আপনি ভালো করে শুনে নেন। একজন যুবক ও যুবতীর বয়স যখন হয়ে যায়, যখন তাকে বিবাহের কথা বলা হয় বা যখন বিবাহ করতে বলা হয়, তখন সে বলে একটাই কথা, আমার তো এখন বয়স সেরকম হয়নি, আমার জীবনটা তো এখন আমি কর্মরত বাস্তবায়ন করতে পারিনি, আমি তো এখন কোনো ইনকাম করি না, এখন আমি বাবার টাকায় খাই, আমি তো এখন লেখাপড়া করি, আমার তো এখন বিএড কমপ্লিট হয়নি, আমার এখন তো মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়নি। বিভিন্ন বাহানা দিয়ে, বিভিন্ন অজুহাত দিয়ে সে নিজের যৌবন কালটাকে অন্য রাস্তায় ব্যয় করেছে। আজকে আমাদের সমাজে প্রায় 98% ছেলে মেয়ে প্রেম ভালোবাসা নামক জিনিসটাতে সে জড়িয়ে গেছে। কিন্তু এই জিনিসটা বা প্রেম ভালোবাসা জিনিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করেছেন, আল্লাহ তাআলা হারাম করেছেন। প্রেম মানেই হচ্ছে যে না, সে তার যৌন অঙ্গ খাইশ রয়েছে, তার যৌন অঙ্গ যে উত্তেজনা রয়েছে, সে তার জেনার মাধ্যমে একজন নারী পুরুষ পার্কে গিয়ে, একজন নারী পুরুষ স্টুডেন্টে গিয়ে, একজন নারী পুরুষ কলেজে গিয়ে, একজন নারী পুরুষ যুবক যুবতী স্কুলে গিয়ে, মাদ্রাসাতে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে সে তার যৌন উত্তেজনা মিটিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যে যখন একজন পুরুষের প্রতি যখন তার যৌবন দেয় এবং মেয়ের প্রতি যখন যৌবন দেয়, তখন ছেলে মেয়ের প্রতি আকৃষ্ট হবে, আর ছেলে মেয়ের প্রতি আকৃষ্ট হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। যদি ছেলে মেয়ের প্রতি আকৃষ্ট না হয়, তাহলে ডাক্তারখানা নিয়ে যেতে হবে, তাকে চিকিৎসা করতে হবে। তাহলে যদি বিবাহ করেন, তাহলে আমাদের সমাজে জেনা কমে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের পূর্বের সবচাইতে বড় লক্ষণ হচ্ছে জেনাকারী বেড়ে যাবে, জেনাকারী বেড়ে যাবে। আজ আমাদের সমাজে অহরহ জেনা হচ্ছে, যেখানে সেখানে মাঠে ঘাটে ব্যবসা বাণিজ্য যে কোনো জায়গায় যান না কেন, সব জায়গাতে জেনার হারটা বেড়ে গিয়েছে। আপনার চোখের সামনে মানুষ জেনা করছে। এই জেনাকে যদি রুখতে হয়, এই জেনার সাথে যদি মোকাবিলা করতে হয়, তাহলে আপনার ছেলে মেয়ে সন্তান সন্ততির দ্রুত বিবাহের ব্যবস্থা করতে হবে। ইমাম তিরমিজি তার গ্রন্থের মধ্যে একটা হাদিস নিয়ে এসে বলছেন, দুইটি জিনিসে তোমরা লেট করবে না, দুইটা জিনিসে তোমরা দেরি করবে না। তার মধ্যে একটা জিনিস হচ্ছে, যখন ছেলে মেয়ে সাবালিকা হয়ে যাবে, যখন তার ভিতরে যৌবন চলে আসবে, তখন তোমরা তার দ্রুত বিবাহের ব্যবস্থা করে দাও, এবং মানুষ মাইয়াত যখন মারা যাবে, তখন দ্রুত তাকে দাফন করার ব্যবস্থা করে দাও। এই দুইটা জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেট করতে মানা করেছে। কিন্তু এই দুইটা জিনিসে আমরা মুসলিম জাতি লেট করি। এক, মাইয়াত মরবে রাত 12টায়, মাটি হবে দিন 2টায়। ছেলে মেয়ের বয়স 17-18 বছর বিবাহ দিতে হবে, আমরা বিবাহ দিই 25-26 বয়সে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মানা করেছেন